মন্ত্রিসভা পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলীয় শৃঙ্খলা ভাঙলে বা অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেওয়া হবে না। দীপ্ত টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ২০তম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। দায়িত্ব নেয়ার পর থেকেই দলে শৃঙ্খলা ফিরিয়ে আনার উপর জোর দেন তিনি। দুপুরে সচিবালয়ে দীপ্ত টিভিকে দেয়া সাক্ষাৎকারে ওবায়দুল কাদের মন্ত্রিসভা পুনর্গঠন, ছাত্রলীগের অস্ত্রধারীদের বহিষ্কার, দলে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নির্বাচন কমিশন গঠন, রাজনৈতিক সংকট সহ নানা বিষয়ে কথা বলেন। তিনি জানান, কারো অপরাধে সংগঠনের সুনাম নষ্ট হতে দেয়া হবে না। হাতে অস্ত্র পাওয়া গেছে, অস্ত্রটার প্রদর্শন হয়েছে, সে অবস্থা একেবারেই সরাসরি পরিষ্কার। তাকে এখন এই অপরাধের জন্য আইনগত ব্যবস্থা নিতে এখন আর কোনো বাধা থাকলো না। আচরণগত দিকটা আমরা যথেষ্ট মনোযোগ দেব এবং এখানে কোনো ঘাটতি সহ্য করা হবে না। আওয়ামী লীগে জামায়াতের রাজনীতিকদের যোগ দেয়া প্রসঙ্গে তিনি বলেন, এটা এখন বন্ধ আছে। জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে স্থানীয় সংসদ সদস্যদের বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, এসব সমস্যার সমাধান করে দলকে শক্তিশালী করা হবে। রুলিং পার্টিতে একটা সুবিধাবাদী একটা স্রোত থাকে, কিছু বসন্তের কোকিল এখানে এসে যায়। এখন এরা এসে অনেক সময় কিছু অপকর্ম করে। জামাতের লোকজন সেটা হয়েছে, সেটা যেসব জায়গায় হয়েছে সেই সব লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদেরকে পার্টিতে আমরা অ্যাকসেপ্ট করিনি। যে মুহূর্তে আমাদের গোচরে এসে আমরা ব্যবস্থা নিয়েছি। শীঘ্রই মন্ত্রিসভায় পরিবর্তনের আভাস দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। দলের সম্মেলনটা করার পরেই রিসাফলটা হবে, এই চিন্তাটা মাথায় ছিল আমাদের নেত্রীর, এবং তিনি নিশ্চয়ই চিন্তা ভাবনা করে রেখেছেন যে কাদেরকে এখানে অগ্রাধিকার দেবেন, গুরুত্ব দেবেন, স্থান দেবেন, আবার মন্ত্রিসভায় কাদেরকে দায়িত্ব, কার উপর কোন দায়িত্ব দেবেন, দায়িত্ব আগে শিফট হবে কিনা, আবার নতুন মুখও নিশ্চয় আসবে, সেখানেও নতুন মুখ আসবে। এটা প্রধানমন্ত্রী অ্যাবসলিউটলি তার নিজের এখতিয়ার, জুরিসডিকশন। ডিসেম্বরের মধ্যে তো হবেই। গত নির্বাচনে বিএনপির অংশ না নেওয়ার সমালোচনা করে তিনি আশা করেন, আগামী নির্বাচনে দলটি এই ভুল করবে না। বিএনপি গভীর রাজনৈতিক সংকটে ভুগছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা তো সরকারি দল, আমাদের প্রকাশ্যে কোনো প্রতিপক্ষ নেই, প্রকাশ্যে কোনো সবল প্রতিপক্ষ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপ্রতিরোধ্য যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রা বিরোধী রাজনীতির উপর সংকটের দীর্ঘস্থায়ী একটা ছায়া ফেলেছে। মন্ত্রী জানান, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করা হবে। এজন্য কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না। নির্বাচন কমিশনকে একটা অবাধ, নিরপেক্ষ, ফ্রি ফেয়ার একটা নির্বাচন অনুষ্ঠানে আমরা স্বাধীন এবং কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে সর্বাত্মক সহযোগিতা দেব। সংবিধান যেভাবে বিষয়টা নির্ধারণ করেছে যে সংবিধান অনুযায়ী এই সমস্যাটার সমাধান হবে, এখানে আলোচনার প্রয়োজনটা কিসের? এটা তো সংবিধানের বিষয়, এখানে বিএনপিকে রাখা না রাখার তো বিষয় না। আগামী নির্বাচনে জয়ী হতে দলের নেতাকর্মীদের জনগণের কাছে যাওয়ার নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।